রমজান মাসে সরকারি বেসরকারি স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 15 ফেব্রুয়ারি রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। নোটিশে বলা হয়, বাংলাদেশের 98% নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এটিই আইন, প্রথা ও নীতি, এবং ওইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানে 31 অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ 152 এর 1 অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ে। এছাড়া রমজান মাসে স্কুল চালু থাকলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। নোটিশের জবাব না পাওয়ায় এই রিট দায়ের করা হয়।